হ্যালো স্টুডেন্টস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। সো চলো স্টার্ট করি আমাদের আজকের ক্লাস 11 ফিজিক্সের বেসিক ম্যাথস পার্ট 3, অর্থাৎ যেটাতে আমরা আজকে করব ডেরিভেটিভস বা অনেকে যেটাকে ডিফারেন্সিয়েশনও বলে, অর্থাৎ অন্তরকলজ। ঠিক আছে? সো স্টার্ট করার আগে আমি তোমাদের বলতে চাইছি যে এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এবং তোমরা নিশ্চয়ই এই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করো। তোমাদের যা ডাউট আছে আমাকে এখানে জিজ্ঞেস করো, আমি সেম ডেটে তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো বেশি দেরি না করে চলো স্টার্ট করি। সো সবচেয়ে প্রথমে তো আমাদের বুঝতে হবে যে ডেরিভেটিভস বা অন্তর্কলজ জিনিসটা কি। আমি অঙ্ক করাতে সময়, ম্যাথস করাতে সময় তোমাদের অবভিয়াসলি অনেক ডেপথে করাবো, কিন্তু আমাদের ফিজিক্স স্টার্ট করার জন্য যতটুকু দরকার আজকে আমরা ততটুকুই শিখবো। ঠিক আছে? সো আমাদের অনেক সময় ফিজিক্সের প্রবলেমের মধ্যে অনেক সময় রেট অফ চেঞ্জ বললে একটা জিনিস, অর্থাৎ পরিবর্তনের হার বলে একটা জিনিস আসবে, তখন আমাদের দরকার পড়বে কি ডেরিভেটিভস বা অন্তর্কলজের। আরও অনেক জায়গায় দরকার পড়বে। কোথায় কোথায় বিশেষ করে দরকার পড়বে? ফর এক্সাম্পল, যখন এখানে এখানে যেমন বলেছে ভেলোসিটি অর্থাৎ গতিবেগ হলো পরিবর্তনের হার। কার পরিবর্তনের হার? অবস্থানের পরিবর্তনের হার। অবভিয়াসলি দেখো, সবচেয়ে প্রথমে তো বলছি ক্লাস 11-এর স্টার্টিং জায়গাটা তোমাদের একটু কঠিন লাগবেই, বাট যেই স্টার্ট হয়ে যাবে আর তোমরা রিভিশন চালিয়ে যাবে, ধীরে ধীরে এটা সহজ লাগা শুরু হয়ে যাবে, কারণ একটু ডিফারেন্ট থাকে ক্লাস 10 থেকে এটা। সো পরিবর্তনের হার বলতে একটা জিনিস আছে, যেমন সময়ের লগে আমাদের অবস্থান যদি পরিবর্তন হয় তাহলে ওটাকে গতিবেগ বলা হয়। আমি মনে করো টাইম যে সংখ্যা 0 ছিল তখন আমি এই জায়গাতে ছিলাম, টাইম যখন 2 হয়েছে অর্থাৎ 2 সেকেন্ড আমি এই জায়গাতে গেছি, তো এটা একটা ডিস্টেন্স গেছি কিছু টাইমের মধ্যে, এটাকেই তো গতিবেগ বলে। ঠিক আছে না? তো রেট অফ চেঞ্জ জিনিসটা শুধু যে গতিবেগের সময় এমন কোনো কথা না, অনেক জায়গায় ইউজ হয়। তো রেট অফ চেঞ্জ জিনিসটা কি? রেট অফ চেঞ্জ জিনিসটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে অ্যাভারেজ অর্থাৎ গড় রেট অফ চেঞ্জ, আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক রেট অফ চেঞ্জ। আচ্ছা, অ্যাভারেজ তো বুঝেছি, মনে করো আমি 2 সেকেন্ডে এখান থেকে এখানে গিয়েছি, তো 2 সেকেন্ডে আমার কতটুকু গতিবেগ ছিল গড়ে। কোনো সময় আমার 2 মিটার পার সেকেন্ড ছিল, কোনো সময় 10 মিটার পার সেকেন্ড ছিল, কোনো সময় 20 মিটার পার সেকেন্ড ছিল, তো গড়ে কত ছিল একটা বের করব। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে তাৎক্ষণিক ইনস্ট্যান্টেনিয়াস। ঠিক আছে? তাৎক্ষণিক মানে কি? মনে করো আমি অনেক স্পিড চেঞ্জ হয়েছে, কোন সময় 2, কোন সময় 3, কোন সময় 3.5, কোন সময় 4, 5, 6, 7, এমন করে স্পিড চেঞ্জ, মানে স্পিড বা ভেলোসিটি যেটাই বলো তোমরা, চেঞ্জ হয়েছে। তা আমি বলেছি যে সময় এক্সাক্ট যে সময় t=2 ছিল, তখন তখন তোমাদের গতিবেগ কত ছিল? তখন আমাদের দরকার পড়বো ডেরিভেটিভসের। ঠিক আছে? ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক একটা এক্সাক্ট সময়ের কথা যখন আমরা বলছি। ঠিক আছে? আর এই জিনিসটাকে যখন আমরা গ্রাফে প্লট করি, এই জিনিসটাকে এভারেজ গড়, আমরা এটা আগের ভিডিওতে তোমরা দেখে এসছো। যারা গ্রাফের ভিডিওটা দেখোনি, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে ভিডিওটা দেখে নিও, অনেক হেল্প হবে বুঝতে। ঠিক আছে? তো আমরা এভারেজ গড় এভাবে বার করি, এবং এটাকে বলে স্লোপ বা নতি। ঠিক আছে? পরে আগের ভিডিওটাতে ছিল। এবং যখন ইনস্ট্যান্টেনিয়াসের কথা বলা হয়, দেখো এই যে ডেল্টা, এটা এটা মানে কি ডিফারেন্স আমি বলেছি। এখানে যে স্মল ডি বুঝেছে, এটাও ডিফারেন্সই, কিন্তু এত কম ডিফারেন্স যে ওটার পার্থক্য বোঝা যায় না। তোমরা যারা গত ভিডিওটা দেখেছো, তোমরা যখন দেখেছো যে এরকম করে আমি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স বের করি এরকম একটা ট্রায়াঙ্গেলকে, কিন্তু আমি যখন এরকম কিছু একটা থাকবে আমাদের কাছে, যখন এটা এক সমান না, ঠিক আছে, এটা একটা সমান না, তো যখন এরকম থাকে তখন আমরা ডেরিভেটিভের ব্যবহার করি। ঠিক আছে? আমরা যদি অনেক জুম করে দেখি, অনেক জুম করে কোনো একটা জায়গাতে ছোট্ট একটা জিনিস নেই, ছোট্ট একটা ট্রায়াঙ্গেল নেই, তখন আবার সেম জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো, যে y2 - y1 বাই x2 - x1, সেম জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো যখন ডিফারেন্সটা অনেক ছোট হয় তখন আমরা ডেল্টার জায়গায় আমরা ডি লিখি। ঠিক আছে? অনেক ছোট হলে ডেল্টার জায়গায় এটাকে ডি লিখি। এই জিনিসটাই ডিফারেন্সিয়েশন বলে, আর এই জিনিসটা ম্যাথমেটিক্স থেকে এসেছে। সো যেহেতু এই জিনিসটা ম্যাথমেটিক্স থেকে এসেছে, ম্যাথমেটিক্সে এটার আরও কিছু ফর্মুলা আছে যেটা নিয়ে আমরা এখন স্টাডি করব। ঠিক আছে? ধীরে ধীরে তোমরা এখন তোমাদের কিছু বুঝতে পারবে না, অনেক প্রবলেম হবে, আমি জানি। আমি অ্যাজ এ স্টুডেন্টও এই প্রবলেমটা ছিল, কিন্তু ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে, প্রত্যেকটা জিনিস মিনিংফুল লাগা শুরু হবে। জাস্ট ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? সো সবচেয়ে প্রথমে তো আমাদের কাছে দিয়ে দিবে যে ওয়াই। এখানে দেখছো না যে কি বলেছে, ডি ওয়াই বাই ডি এক্স মিনস ডি এক্স অফ সামথিং। ওয়াই এর কিছু একটা ভ্যালু দিয়ে দেবে, ওই ওয়াই এর ভ্যালুটার আমার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডি এক্স অফ বের করতে হবে। ঠিক আছে? ঠিক আছে?
এখন দেখবে আমাদের কাছে যে স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো আছে, আমরা যদি কোনো সি অর্থাৎ কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করতে যাই সবসময় জিরো হবে। যেমন একের ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে জিরো হবে। পাইও একটা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু, এটার একটা ভ্যালু আছে, মান আছে, ঠিক আছে, তো ওটারও জিরো হবে, ঠিক আছে। কিন্তু যখন মনে করো এক্স টু দি পাওয়ার এন, এটার যদি আমি ডিফারেন্সিয়েশন করতে চাই, অবভিয়াসলি দেখো এই জিনিসটা আর এই জিনিসটা সেম হলেই ডিফারেন্সিয়েশন হবে, এই জিনিসটা আর এই জিনিসটা সেম না হলে ডিফারেন্সিয়েশন হবে না। তখন মনে করো আমি এখানে ডি ডি টি লিখে এখানে এক্স লিখেছি, তখন এই জিনিসটা আছে না, এটার লোকে ম্যাচ করছে না, তো এটা কনস্ট্যান্ট হিসাবে ধরে নেবে এবং জিরো লিখে দেবে, ঠিক আছে। তো অবভিয়াসলি এই জিনিসটা ম্যাচ করতে হবে। দেখো এখানে এটা ম্যাচ করছে। সো এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন কি, এনটা সামনে আসবে এবং এক্স এর পাওয়ার থেকে এক কমে চলে আসবে, ঠিক আছে। তারপরে 1/x এর ডিফারেন্সিয়েশন কি, -1/x²। অবভিয়াসলি যখন আমি এটাকে এক্স টু দি পাওয়ার -1 লিখতে পারি, ঠিক আছে, তো -1টা সামনে আসবে, -1 থেকে আরো এক কমে চলে যাবে, তো এক্স টু দি পাওয়ার -2 হবে, -2 নিচে গেলে x² হয়ে যাবে। বাট এটা আমরা ডাইরেক্টলি মনে রাখবো যে 1/x এর ডেরিভেটিভ কি, ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন হচ্ছে -1/x², ঠিক আছে। রুট এক্স এর কি, এটাও ডাইরেক্ট মনে রাখতে হবে, রুট এক্স এর হবে 1/2 রুট এক্স, ঠিক আছে, 1/2 রুট এক্স। আচ্ছা, ই টু দি পাওয়ার ই কি, ইও একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। সো ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স নিজেই, ঠিক আছে। তারপর এটা ওখানে আমি বলছি, এটা বুঝো, ln x কথার অর্থ, ln x কথার হচ্ছে log x বেস ই। যখন আমি লগারিদম বোঝাবো তোমরা আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। ln মানে ন্যাচারাল লগ বলে এটাকে, এটা হচ্ছে log x বেস ই, ঠিক আছে। বেস যখন ই থাকবে তখন এটাকে ডাইরেক্টলি ln লেখা যায়, ঠিক আছে। তো ln x মানে হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। সো যখন আমি লগারিদম বোঝাবো তখন আরো মিনিংফুল লাগবে। আপাতত ফর্মুলাটা তোমরা মনে রাখো যে ln x এর ডিফারেন্সিয়েশন কত, 1/x, ঠিক আছে। ln x এর ডিফারেন্সিয়েশন কত, 1/x। আচ্ছা, a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত, a টু দি পাওয়ার x ইনটু ln a, a টু দি পাওয়ার x ইনটু ln a, ঠিক আছে, বুঝতে পেরেছো। সো নেক্সট স্লাইডে কি আছে আমাদের কাছে, নেক্সট স্লাইডে আছে sin x এর ডিফারেন্সিয়েশন cos x এর ডিফারেন্সিয়েশন -sin x, tan x এর ডিফারেন্সিয়েশন sec²x, ঠিক আছে। এবং cosec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -cosec x ইনটু cot x, sec x ইনটু tan x, আর cot x এর -cosec x, ঠিক আছে, cosec²x। তো কোন একটা ট্রিক দিচ্ছি যে কোন জায়গায় প্লাস মাইনাস আছে, যেখানে যেখানে সি আছে, দেখো এখানে cos c দিয়ে শুরু হয়, এটা cosec c দিয়ে শুরু হয়, cot c দিয়ে শুরু হয়, যেখানে যেখানে সি আছে ওইটার সামনে একটা করে মাইনাস থাকবে, ঠিক আছে। এই জিনিসটা একটু হেল্পফুল হয়, তো এই ট্রিক্সটা মনে রাখবে তোমরা, ঠিক আছে। আর বাকিগুলো তোমাদের এটা তো মুখস্থ করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। সো নেক্সট আমাদের কাছে কিছু কোয়েশ্চেন আছে, চলো আমরা এটা সলভ করার চেষ্টা করি। সো প্রথম সবচেয়ে প্রশ্ন বলেছে কি, ফাইন্ড দ্য dy/dx ফর দ্য ফলোইং। সো dy/dx বের করি। প্রথমটাতে আমাদের জন্য y এর ভ্যালু, আমি 1 নাম্বার 2 নাম্বার দিয়ে সলভ করা শুরু করি, ঠিক আছে। 1 নাম্বারটাতে আমাদের জন্য y এর ভ্যালু কত, x টু দি পাওয়ার 7। সো অ্যাকচুয়ালি এই জিনিসটা কিভাবে হবে, dy/dx মিন্স ddx অফ x টু দি পাওয়ার 7 হবে এখানে। তাহলে আমরা জানি কি, আমরা জানি x টু দি পাওয়ার কিছু ডিফারেন্সিয়েশন কত, nটা সামনে চলে আসে আর পাওয়ার 1 কমে যায়, তো এই জিনিসটাই আমরা এখানে করব। তো nটা সামনে চলে এসছে, পাওয়ার 1 কমে যাবে, হয়ে গেছে, শেষ। 2 নাম্বারটা কি, 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা হচ্ছে y এর ভ্যালু না, dy/dx ইজ ইকুয়াল টু ddx অফ 10x টু দি পাওয়ার 5। এরকম যে সংখ্যা সামনে একটা কনস্ট্যান্ট থাকবে, আমাদের যে সময় সামনে একটা কনস্ট্যান্ট থাকবে তখন আমরা কনস্ট্যান্টটাকে বের করে নেব, আর বাকি যে জিনিসটা ভেরিয়েবল পোর্শন আছে এটা মাল্টিপ্লাই থাকবে, ভেরিয়েবল পোর্শন যেটা আছে ওইটা এইভাবে থাকবে, ঠিক আছে। তো এটা তখন আবার পারি, এটা কি হবে, 5টা সামনে চলে আসবে আর পাওয়ার 1 কমে যাবে, তো এটা হয়ে যাবে 50 ইন্টু x টু দি পাওয়ার 4, একদম সহজ। আচ্ছা, 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা হচ্ছে ddx অফ, আমি y এর ভ্যালুটা ডাইরেক্ট লিখছি, 20x টু দি পাওয়ার -4, ঠিক আছে। সো এটাকে কিভাবে লেখা যায়, 20 সামনে চলে আসবে আর এটা ddx অফ x টু দি পাওয়ার -4 হবে।
আর এমন যদি হয় সবচেয়ে প্রথমে কি পাওয়ারটা নিচে চলে আসে আর পাওয়ার আরো এক কমে যায়, সো এক্স টু দি পাওয়ার -4 -1, সো এটা হচ্ছে 20 ইন্টু মাইনাসটা সামনে চলে এলো, 4টা এখানে লিখলাম, এক্স টু দি পাওয়ার -5 হয়ে গেছে, মানে -100 ইন্টু 1/x⁵ কি সুন্দর, ঠিক আছে না? তারপরে কি y, 4 নাম্বারটা, y ইজ ইকাল টু ন্যাচারাল লগ অফ 10, ন্যাচারাল লগ অফ 10, ঠিক আছে? সবচেয়ে প্রথমে বুঝবে যে যে কোনো এই যে ন্যাচারাল লগ, যে কোনো ন্যাচারাল লগের সঙ্গে বা লগের সঙ্গে যখন কোনো নাম্বার থাকবে এটা একটা কনস্ট্যান্ট হয়, ঠিক আছে? এটা একটা কনস্ট্যান্ট হয়, তার মানে এটা যেহেতু একটা কনস্ট্যান্ট, এটার ডিফারেন্সিয়েশন কত হবে? এটা এক সেকেন্ড, ln 10, সো এটার ডিফারেন্সিয়েশন 0 হয়ে যাবে। কি বলেছি, যখনই লগ থাকবে এবং ওটার সঙ্গে কোনো কনস্ট্যান্ট নাম্বার 10, 2, 3, 4, পাই এসব থাকবে, তখন এটা একটা কনস্ট্যান্ট হিসেবে গণ্য করা হবে এবং এটার ডিফারেন্সিয়েশন 0 হবে, ঠিক আছে? আশা করি তোমরা এতটুকু বুঝেছো। চলো এবার নেক্সট স্লাইডে যাই। এখন নেক্সট স্লাইডে আমাদের কাছে এডিশন রুল আছে। এডিশন রুল অর্থাৎ যখন y এর ভ্যালু দুটো জিনিস হয়ে যাবে, a প্লাস বি করে সামথিং হবে, বা প্লাস সি এর সময় সেম জিনিস, প্লাস ডি এর সময় সেম জিনিস, বাট আমি দুটোর জন্য দেখাচ্ছি। যে সময় y এর ভ্যালু এই দুটো জিনিস হয়ে যাবে, তখন y কে আমরা ডিভাইড করে করে, মানে প্রথম আমরা a এর রেসপেক্টে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করব, তখন আবার বি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব এবং মধ্যে প্লাস চিহ্ন আছে ওইটাই সুন্দর করে এখানে লিখে দেব। যেমন দুটো কোশ্চেন আমার কাছে আছে, সো দুটো কোশ্চেনের জন্যই আমি ভ্যালুটা বের করি। সবপ্রথমে 1 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? 1 নাম্বার কোশ্চেনটা বলেছে ddx অফ y হবে 3x² প্লাস 2x প্লাস 1, ঠিক আছে? সো এটা কি সুন্দর করে আমরা করব দেখবা, আমরা পার্ট পার্ট করে নেব, এটাকে একবার প্লাস চিহ্ন, এটাকে একবার প্লাস চিহ্ন, এটাকে একবার, ঠিক আছে? কি সুন্দর করে দেখব, ddx অফ 3x² কে একবার প্লাস ddx অফ 2x কে একবার প্লাস ddx অফ 1 কে একবার, ঠিক আছে? আচ্ছা, ddx অফ 3x² 3 ইন্টু ddx অফ x² হয়ে যাবে প্লাস 2 ইন্টু ddx অফ x হয়ে যাবে প্লাস এটা তো 0 হয়ে যাবে। তারপর 3 ইন্টু 2 ইন্টু x টু দি পাওয়ার 1, 2 ইন্টু x টু দি পাওয়ার 0, কারণ দেখো এটার পাওয়ারে 1 আছে, এটা সামনে এলে কিছুই হবে না, কারণ 1 মাল্টিপ্লাই হলে সেমই থাকে, আর এটা তো 0, সাইডেরটা তো 0, তো এটা কি হয়ে যাবে 6x প্লাস 2, কারণ x টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তো এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? একদম সহজ। নেক্সট 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা বলেছে y ইজ ইকুয়াল টু x³ প্লাস sin x। চলো এটাকে করি। সো ddx অফ x³ প্লাস sin x ইজ ইকুয়াল টু ddx অফ x³ প্লাস ddx অফ sin x। তারপর কি? তারপর এটা হয়ে যাবে 3 ইন্টু x² প্লাস সাইন এক্স এর কি, সাইন এক্স এর হচ্ছে cos x ডিফারেন্সিয়েশন, সো আমাদের আনসার হয়ে যাবে 3x² প্লাস cos x। একদম সহজ কিন্তু, ঠিক আছে? ফিজিক্সের মধ্যে বেশি কোনো ডেরিভেটিভের দরকারই নেই, জাস্ট এতটুকু করলেই হবে যতটুকু আমি তোমাদের করাচ্ছি, ঠিক আছে? এক্সট্রা কোনো দেখার দরকার নেই, সেম সাবট্রাকশন রুলও সেম ভাবেই চলে, জাস্ট মধ্যে একটা মাইনাস হয়। চলো এটা সলভ করি, ঠিক আছে? সো dx অফ log x মাইনাস e টু দি পাওয়ার x। আচ্ছা, তোমরা বলতে পারো যে স্যার আমি তো log বেস e অর্থাৎ ln ন্যাচারাল লগের ফর্মুলা দেখি, তবে এই জিনিসটা করতে গেল log x করতে গেল, সো আপাততর জন্য তোমরা জেনে নাও যে log x এর জন্য যখন তোমরা ডিফারেন্সিয়েশন করবে ওইটাকেও ln x এর মতো ফর্মুলা তোমরা ইউজ করতে পারবে, অর্থাৎ এটাকেও এভাবে যখন, আচ্ছা আমি করতে থাকি তোমরা বুঝে নিও, log x মাইনাস ddx অফ e টু দি পাওয়ার x, ঠিক আছে? log x এর ফর্মুলা, ln x এর ফর্মুলা কি ছিল? ডিফারেন্সিয়েশন ছিল এটার 1/x, ঠিক আছে না? এখানেও এটা সুন্দর করে 1/x লিখবো, ঠিক আছে? ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা বেস 10 এর ব্যাপার আছে, বাস আপাতত তোমরা জেনে রাখো যে log x এর বেলাও আমরা 1/x লিখতে পারি এবং
ln x এর ভ্যালু আমরা 1/x লিখতে পারি ডিফারেন্সিয়েশন, ওকে, মাইনাস ddx অফ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন সেম, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝেছো। নেক্সট কি আছে আমাদের কাছে? নেক্সট আছে মাল্টিপ্লিকেশন রুল। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন রুলটা একটু ভালো করে লক্ষ্য করো। যখন y দুটো কিছুর মাল্টিপ্লিকেশনে থাকবে, দুটো ফাংশনের, তখন আমরা প্রথমটাকে ধরবো, ঠিক আছে, যে কোনো একটা করলেও চলে, দ্বিতীয়টাকে রাখবো, প্রথমটাকে ডেরিভেটিভ করব, প্লাস প্লাস দেব, প্রথমটাকে রাখবো, দ্বিতীয়টাকে ডেরিভেটিভ করব, মানে একবার একটাকে ছাড়বো, আরেকটাকে করব, আরেকবার আরেকটাকে ছাড়বো, আরেকটাকে করব। তো চলো করি। যেহেতু প্লাস আছে, যেটা খুশি এটা আগে করো, এটা খুশি এটা আগে করো, এটা খুশি এটা, তোমার ইচ্ছা। যেহেতু মধ্যে প্লাস আছে তো কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। সো এখানে ddx অফ এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স এরকম করে আছে। তো সবচেয়ে প্রথমে কি, দ্বিতীয়টাকে ছেড়ে দিই, ইন্টু প্রথমটাকে করি, তারপর কি, তারপর হচ্ছে একটা প্লাস, তারপর প্রথমটাকে ছেড়ে দাও, ইন্টু দ্বিতীয়টাকে করো। একদম সুন্দর, এটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন রুল, ঠিক আছে। সো সাইন এক্স, এটা কি হলো, সাইন এক্স ইন্টু এক্স স্কোয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স টু দি 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স এর হচ্ছে কস এক্স। তো আমাদের আনসার কি হয়ে যাবে এখানে, 2x সাইন এক্স প্লাস এক্স স্কোয়ার কস এক্স। একদম সুন্দর আনসার এটা এসে গেছে। আশা করি তোমরা এটা বুঝেছো। এবার হচ্ছে ডিভিশন রুল। ডিভিশন রুলটা একটু ধ্যান দিয়ে দেখো। যদি y দুটো ফাংশনের ডিভাইডে থাকে, মানে অর্থাৎ a বাই b থাকে, তখন নিচেরটাকে স্কোয়ার করব, যেটা নিচে আছে এটাকে স্কোয়ার করব, তারপর প্রথমটাকে লাস্টেরটা অর্থাৎ নিচেরটাকে রাখবো, প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করব, মাইনাস প্রথমটাকে রাখবো, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করব। মাথায় এই জিনিসটা ভালো করে লাগবে যে আগে ডিফারেন্সিয়েশন নিচেরটার হবে না, আগে ডিফারেন্সিয়েশন নিচেরটার হবে না, আগে হবে কোনটা, আগে প্রথমটার হবে, ঠিক আছে। সো চলো এই জিনিসটা করি। যেমন এটা কি হয়েছে, ddx অফ সাইন এক্স বাই এক্স স্কোয়ার, আরে এটা কি হলো, সাইন এক্স বাই এক্স স্কোয়ার। তো সবচেয়ে প্রথমে আমরা কি করব, এটা নিচেরটাকে স্কোয়ার করব, তারপর নিচেরটাকে রাখবো, রেখে প্রথমটাকে করব, মানে উপরেরটাকে করব সাইন এক্স, মাইনাস দেব, যেহেতু মাইনাস আছে এই জন্য আগে নিচেরটাই করতে হবে। সো তারপর উপরেরটাকে রাখবো, ইন্টু নিচেরটাকে করব ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। একদম সহজ কিন্তু এই জিনিসটা। সো এবার কি করব আমরা, নিচে তো এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, উপরে এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু এক্স স্কোয়ারের হচ্ছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1। আমাদের আনসার চলে এসছে, এখনই চলে আসবে। এক্স টু দি পাওয়ার 4, দেখো আমি একটা এক্স কমন নিলে এখানে থাকবে এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু 2। এখান থেকে একটা এক্স নিয়েছি, এখান থেকে একটা এক্স নিয়েছি, এখানে নিয়ে গেছি, তারপর কি ক্যান্সেল আউট করতে পারি আমরা, এই এক্স দিয়ে এখানে ক্যান্সেল আউট করলে এক্স টু দি পাওয়ার 3 হয়ে যাবে, এবং আমাদের ফাইনাল আনসার কত হবে, আমাদের ফাইনাল আনসার হবে এক্স কস এক্স মাইনাস 2 সাইন এক্স হবে, 2 সাইন এক্স বাই এক্স কিউব। একদম সহজ কিন্তু, ঠিক আছে। জাস্ট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে একটু মনে রাখলেই তোমাদের কাজটা হয়ে যাবে। তারপর হচ্ছে চেইন রুল, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যদি দেখো এতক্ষণ পর্যন্ত আমরা টেন এক্স এর করে এসেছি, সাইন এক্স এর করে এসেছি, যখন দুটো জিনিস একবারে মিশিয়ে দেব, ঠিক আছে, ফাংশনের ভিতরে ফাংশন, দেখো সবচেয়ে প্রথমত এক তো টেন এক্স নিজে হবে, আবার ওটার উপর ফাংশন লাগান না একটা, তখন কেমনে করব, তখন একটা রুল ফলো করব, যেটা হচ্ছে পাওয়ার বেস অ্যাঙ্গেল। যেমন এটার হচ্ছে পাওয়ার, আগে পাওয়ারটাকে আগে করব, তারপর বেস কি 10x, তারপর হচ্ছে অ্যাঙ্গেল। এইভাবে আমরা ডিফারেন্সিয়েশন করে চলবো, ঠিক আছে। সো সবচেয়ে প্রথমে এক নাম্বারটা আমি যদি করতে যাই, এখানে এক নাম্বারটা যদি আমি করতে যাই, এটা হয়ে যাবে dx অফ 10 স্কোয়ার এক্স, ঠিক আছে। আমি আবার একবার বলছি, এটা এক্স আছে, এটা এক্স আছে, তারপরেই হবে, নাহলে হবে না। এটা টি, এটা এক্স হবে না, এটা জিনিসটা, ঠিক আছে, দুটো এক্সই হতে হবে। সো চলো সলভ করি।
সব জায়গায় কি করব, সব জায়গায় পাওয়ারটাকে করব। মনে করো এটা কিছু নেই, এটা নেই, জাস্ট পাওয়ার আছে, পাওয়ার আছে। অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে কিরকম, অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে তো এরকম না, 10x হোল টু দি পাওয়ার স্কোয়ার। তো আমরা এটাকে যদি একটা এক্স ধরে করি, কাজ এক্স ধরে করি, তাহলে কি হবে, দুইটা সামনে আসবে, দুইটা সামনে আসবে, আর এটার পাওয়ার থেকে এক কমে যাবে। এই জিনিসটি আগে আমরা করব। সো দুইটা সামনে আসবে, এটার পাওয়ার থেকে এক কমবে। তারপর কি করব, তারপর একটা মাল্টিপ্লিকেশন দেব। এরপর এটা বেস অর্থাৎ এই যে 10 এর কথা বলছি, 10 কে বলবো, তো এটা হয়ে যাবে 10 এর হচ্ছে 10 এর হচ্ছে sec স্কয়ার এক্স, ঠিক আছে, ইনটু তারপর হচ্ছে অ্যাঙ্গেল কত এক্স। তো এক্স এর ডেরিভেশন কি হবে, এটা হবে 1। ডাইরেক্ট করে নিয়েছি আমরা, ঠিক আছে। সো আমাদের আনসার কি চলে আসছে, 2 10x sec স্কয়ার এক্স, একদম সহজ। আচ্ছা, 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা কঠিন লাগতে পারে, বাট প্র্যাকটিসে সব ঠিক হয়ে যাবে তোমাদের। ln স্কয়ার এক্স, সবচেয়ে আগে পাওয়ারের করব, dy বাই dx, ঠিক আছে। সবচেয়ে আগে তো মনে করো যে এখানে কিছু নেই, এখানে শুধু এক্স ছিল, আগের মতো এক্স, শুধু এক্স ছিল। তো 2 আগে আসবে, তারপর ভিতরে যেটা আসবে এটা বসে যাবে এখানে। সো 2 চলে আসছে, আর পাওয়ার 1 কমে এখানে বসে গেছে। তারপর কি, তারপর হচ্ছে ln x এর, অর্থাৎ বেসের, তারপর হচ্ছে বেসের কত, বেসের হচ্ছে 1/x ln x এর ডিফারেন্সিয়েশন, ইনটু এটা তো একটা অ্যাঙ্গেল না, সাইনের বেলা টেনের বেলা, টেনের বেলা এটা অ্যাঙ্গেল থাকে, এটা তো কোনো অ্যাঙ্গেল না। সো এরপর আর করার দরকার নেই, ঠিক আছে। তো আমাদের আনসার কি চলে আসছে, আমাদের আনসার চলে আসছে 2 ln x/x, একদম সহজ। ওকে, তো আমাদের কাছে কিছু কোশ্চেন্স আছে, সো চলো এটা সলভ করার চেষ্টা করি। সবচেয়ে প্রথম 1 নাম্বারটা না, 1 নাম্বার dx of sin 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1, ঠিক আছে। এবার কি করব, দেখো এটা কিন্তু চেইন রুল ইউজ করতে হবে আমাদের। সবচেয়ে প্রথমত সাইন আছে, এবার ভিতরে একটা জিনিস আছে, যেহেতু এটার পাওয়ার নাই, তারপরে কি করব, তাহলে পাওয়ারটা বাদ দেব, বেস আগে করব, তারপর অ্যাঙ্গেল করব। এই জিনিসটা সবসময় মনে রাখবে, পাওয়ার বেস অ্যাঙ্গেল, পাওয়ার বেস অ্যাঙ্গেল। যেহেতু এটার পাওয়ারে কিছু নেই, সো এটার দরকার নেই, জাস্ট বেস আর অ্যাঙ্গেলের হবে। সো সবচেয়ে প্রথমে কি হবে, এতটুকু দেখার দরকার নেই। আমার কথা হচ্ছে এই জিনিসটা কি, সাইন তো না, বেসটা কি সাইনের, তো সাইনের যেটা ডিফারেন্সিয়েশন ওটা লিখে দেব। সাইনের ডিফারেন্সিয়েশন কিটা হয়, কস, তারপরে ভেতরে যা আছে তা, এটা হয়ে গেছে, ইনটু এবার আমরা ভিতরে ঢুকবো, অ্যাঙ্গেলের মধ্যে ঢুকবো। অ্যাঙ্গেলে কি আছে, এটা সবটা না, তো এটা সবটা ডিফারেন্সিয়েশন আমি এবার করব, ঠিক আছে। সো এটা তো কস ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হয়ে গেছে, ইন্টু ভিতরেরটা দেখো, ভিতরেরটা কি হয়ে যাবে, 3x স্কোয়ার। এটাকে আমি আবার ওই এডিশন ফর্মুলা অর্থাৎ যোগের ফর্মুলাটা ইউজ করতে পারি, dx of 2x প্লাস dx of 1। সো দেখো এবার কি হয়, cos 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইন্টু 3x স্কোয়ার, এটা তো সামনে আসবে আগে, ভালো কথা। তারপর কি, পাওয়ারের এটা সামনে চলে আসবে, ভালো কথা। তারপর কি, এটার পাওয়ার 1 কমে যাবে, ওকে। তারপর কি, 2টা সামনে থাকবে, এটার পাওয়ারে 1 আছে, এটা সামনে চলে আসবে, আর পাওয়ার 1 কমে যাবে, প্লাস এটা তো কনস্ট্যান্ট, এটা 0 হবে। সো এটা হয়ে যাবে cos 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইন্টু 6x প্লাস 2, কারণ এটা হচ্ছে 1, কিছু টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তারপর 0 তো 0, ঠিক আছে। সো 6 প্লাস 2, এটা হচ্ছে আমাদের আনসার। 2 নম্বর কোশ্চেনটা কি, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু sin x বাই log x, ঠিক আছে। এবং এইটাই আমরা মানে এটা আমরা ডিভিশন রুল দিয়ে করব, ঠিক আছে। সো কিভাবে করি দেখো, dx অফ y যদি আমরা সুন্দর হয়নি হাতে হ্যান্ডরাইটিং, dy বাই dx যদি আমরা করি,
সবচেয়ে আগে কি হবে, নিচেরটা তো স্কোয়ার হয়ে যাবে, সো এটা লগ স্কোয়ার এক্স, বা আরো সুন্দর করে লিখি নিচেরটা সবটার হোল স্কোয়ার। তারপর কি, তারপর নিচেরটা রাখবো, ডেরিভেটিভ করব কোনটার, উপরেরটার। তারপর মাইনাস দেব, উপরেরটা রাখবো, ডেরিভেটিভ করব কোনটার, নিচেরটার। ঠিক আছে, এবার আশা করি তোমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে এটার আনসার বের করতে পারবে। 2 নাম্বারটা কি, আরে সরি 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা হচ্ছে y ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার 2x প্লাস 3। তো সাইন স্কোয়ার 2x প্লাস 3, তো dy বাই dx কি হবে, ভালো করে বলো তো। দেখো পাওয়ার আছে, বেস আছে, অ্যাঙ্গেলও আছে, সবচেয়ে আগে পাওয়ার, এই সবগুলো ভুলে যাও, পাওয়ারটা সামনে আসবে, এটার পাওয়ার 1 কমে যা আছে তা লিখে দেব। তারপর কি হবে, তারপর বেস, বেস কি আছে, সাইন, সাইন সাইন আছে, সাইন এটা সবটা, তো সাইনের হবে কস এটা সবটা। তারপর কি হবে, ভিতরে যে অ্যাঙ্গেলটা 2x প্লাস 3, এটা হয়ে যাবে 2 সাইন 2x প্লাস 3 cos 2x প্লাস 3 ইন্টু, এটা হবে 2 ইন্টু 1 প্লাস 0। সো আমাদের ফাইনাল আনসার চলে এসছে 2x প্লাস 3 ইন্টু cos 2x প্লাস 3 ইন্টু 2, এই দুটো মাল্টিপ্লাই করে আমি সামনে 4 লিখে দিই। ঠিক আছে, 4 লিখে দিই, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, এখন নেক্সট স্লাইডে আমাদের কাছে কি আছে, লাস্ট পার্ট আমাদের আজকের, যেটা হচ্ছে মিনিমা এবং ম্যাক্সিমা। অনেক সময় আমাদের কোশ্চেন করতে পারে যে এট হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ এ রিং এন ইলেকট্রিক ফিল্ড ইজ ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম বা মিনিমাম যখন বার করতে পারবে, একটা মনে করো তারের বা কারেন্টের একটা রিং আছে, রিং এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড এর অক্ষ থেকে কত দূরে সবচেয়ে ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, বা একটা বলছে যে এট হোয়াট অ্যাঙ্গেল এ বক্স শুড বি পুল, একটা বক্সে কত অ্যাঙ্গেলে টানলে দ্য ম্যাক্স ফোর্স শুড বি মিনিমাম, মানে একটা বক্সকে কত অ্যাঙ্গেলে টানলে মিনিমাম ফোর্স দরকার হবে এটাকে সরানোর জন্য। ঠিক আছে, এমন ধরনের অঙ্ক করলে আমাদের কোন জিনিসটা লাগবে, মিনিমা এবং ম্যাক্সিমা। তো তার আগে আমরা কি জানি যে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ হচ্ছে রেট অফ চেঞ্জ, একদম প্রথম চ্যাপ্টারে প্রথম স্লাইডেই আমি বলেছিলাম। ঠিক আছে না, এই যে এটা হচ্ছে কি রেট অফ চেঞ্জ। ঠিক আছে, রেট অফ চেঞ্জ হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন যেটা ফিজিক্সে বুঝে এসেছি, ফিজিক্সের কথা বলছি। ঠিক আছে, তো আমাকে একটা কথা বলো যে আমি রেট অফ চেঞ্জকে তো স্লোপও বলতে পারি। ইয়েস, স্লোপকে আমরা এই জিনিসটাই তো বলি না, স্লোপকে আমরা এই জিনিসটাই বলি, হয়তোবা এটা নয়তোবা এটা, যখন এরকম এরকম হয় তখন এটা, যখন একদম ইউনিফর্ম হয় এটা দিয়ে বের করি। ঠিক আছে না, আমি কোন সময় বের করবো, যখন এরকম এরকম হয় তখন এই জিনিসটা ব্যবহার করি, ডিফারেন্সিয়েশন ব্যবহার করি। তো আমার কাছে দেখো একটা কার্ভ দিয়েছে আমাদের কাছে। ঠিক আছে, মনে করো এটা ভেলোসিটি আর টাইম, অর্থাৎ গতিবেগ এবং সময়ের মধ্যে গ্রাফটা কিছুটা এরকম। ঠিক আছে, এবার আমি জানি গ্রাফ দেখে বলছি এই জায়গাতে ম্যাক্সিমাম ছিল ভেলোসিটি, এই জায়গাতে মিনিমাম ছিল ভেলোসিটি। তখন ভ্যালুগুলা কিভাবে বের করবো, এটার ভ্যালুগুলা বের করার জন্য আমরা মিনিমাম ম্যাক্সিমা যে থিওরামটা ওখানে ইউজ করব, এটা ভালো করে দেখা দরকার আমাদের। তো কিভাবে ক্যালকুলেট করব, সবচেয়ে প্রথমত আমাদের কোশ্চেন দিয়ে দেব, ওইখান থেকে আমি এই এতক্ষণ যে করে এসেছি এসব এদেরকে বলে ফাংশন। ঠিক আছে, তো কোশ্চেন দেখে আমি একটা ফাংশন বানাবো, কোশ্চেনে দিয়ে থাকবে, তারপর ওইটার জন্য আমার ডিওয়াই বাই ডিএক্স ক্যালকুলেট করবো উইথ রেসপেক্ট টু ভেরিয়েবল মানে শুধু যে এক্স হবে এরকম কোনো কথা নেই, টিও হতে পারে, জেডও হতে পারে। তো এই জন্য আমি উইথ রেসপেক্ট টু ভেরিয়েবল লিখছি। ক্যালকুলেট ডিওয়াই বাই ডি জেড হইতে পারে, ডিবি বাই ডি টিও হতে পারে। তো ওটা বুঝে আমাদের করতে হবে। নেক্সট আমি কি করব, যেটা আমাদের বেরিয়েছে না ডিওয়াই বাই ডিএক্স, ওটাকে আমি 0 করে দেব। কেন, দেখো আমি যে প্রথম গ্রাফের ক্লাসটা করিয়েছিলাম তোমাকে, দেখো যে ম্যাক্সিমাম পয়েন্ট হবে, ম্যাক্সিমাম পয়েন্টে
আমি যদি একটা স্পর্শক বা ট্যানজেন্ট আঁকি ওটা 0 ডিগ্রি দেবে। যারা বুঝে না তারা, আমি আগেই বলছি, আমার গত ভিডিওটা দেখবে, আমি আই বাটনে দিয়ে দিয়েছি। আই বাটন থেকে গিয়ে সেরে তোমরা দেখতে পারবে যে গ্রাফের ভিডিওটা, ওইখান থেকে তোমরা বুঝতে পারবে যে গ্রাফের নতি বা স্লোপ ওটা হচ্ছে tan থিটা। আর যখন থিটার ভ্যালু ম্যাক্সিমাম বা মিনিমাম হয়, থিটার ভ্যালু দেখো হরাইজন্টাল, অর্থাৎ এই যে এই লাইনটার লগে থিটার ভ্যালু 0 ডিগ্রি হবে, এই লাইনটার লগে থিটার ভ্যালু 0 ডিগ্রি, অর্থাৎ নতি আমাদের 0 হবে, হোক ম্যাক্সিমাম হোক মিনিমাম, নতি আমাদের 0 হবে। তো এই জিনিসটি আমরা লিখেছি, আমি নতি বের করেছি এবং ওটাকে 0 বলে দিয়েছি এবং লিখেও দিয়েছি সাইডে। আচ্ছা, তারপর আমরা কিছু পয়েন্ট পাবো, এই জিনিসটা করার পর কিছু পয়েন্ট পাবো। কোন পয়েন্ট হইতে পারে, এটা ম্যাক্সিমাম হইতে পারে মিনিমাম, এখনো জানি না, বাট জানি এই দুইটা ম্যাক্সিমাম অথবা মিনিমাম হবে। ওই পয়েন্টগুলোকে বলে ক্রিটিক্যাল পয়েন্টস। ঠিক আছে, ক্রিটিক্যাল পয়েন্টস। তারপর কি করব, তারপর আমাদের যে এই ভ্যালুটা এসছে ওটাকে আবার ডেরিভেটিভ করব, এটার করলে ডাবল ডেরিভেটিভ, মানে এই যে এটার থেকে যে ভ্যালুটা আসছে ওটাকে আবার ডেরিভেটিভ করব। আর ডাবল ডেরিভেটিভের সিম্বল হচ্ছে এটা। ডাবল ডেরিভেটিভ করার পর ভ্যালু যদি আমার 0 থেকে বেশি হয় তাহলে ওটা মিনিমা, 0 থেকে কম হয় তাহলে ওটা ম্যাক্সিমা, 0 সমান, এটা ভুল লিখে নিয়েছি। ঠিক আছে, এটা 0 সমান যদি হয় তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলে ওটাকে। ঠিক আছে, ওটাকে বলে কি, পয়েন্ট অফ ইনফ্লেকশন। এবার একটা অঙ্ক করে আমরা এই জিনিসটা ভালো করে বুঝে নেব এবং এটাই আমাদের লাস্ট অঙ্ক। ঠিক আছে, এখন মিনিমাম ম্যাক্সিমা বোঝার জন্য আমি তোমাদের জন্য একটা সুন্দর অঙ্ক নিয়ে এসেছি আজকে, এটাই আমাদের লাস্ট টপিক। সো অঙ্কটা চলো বুঝি। ঠিক আছে, সবচেয়ে প্রথমত বলেছে দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল, একটা কণার গতিবেগ ইজ এত দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপর ফাইন্ড দ্য টাইম, সময় বের করো যখন ভেলোসিটি গতিবেগ ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ হয়। এমন একটা সময় বের করতে বলেছে যখন ভেলোসিটি সর্বোচ্চ হয়। আমরা এটা দেখেই বুঝে গেছি যে এখানে আমরা মিনিমাম ম্যাক্সিমাম ইউজ করতে হবে। দেখো এই ফাংশনটা আমাদের দিয়ে দিয়েছে, আমাদের স্টেপগুলো কি ছিল, ডিরাইভ দ্য ফাংশন ফ্রম দ্য কোশ্চেন। ঠিক আছে, এবার এই কোশ্চেনে তো ডাইরেক্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো সেকেন্ড স্টেপে কি, এটা ক্যালকুলেট করব আর 0 করে দেব। ঠিক আছে, এই ক্ষেত্রে কি ডিওয়াই বাই ডিএক্স করব না, কারণ এখানে ডিভি আর টি আছে, সো ডিভি বাই ডিটি করব। ঠিক আছে, এই জন্য আমি উইথ রেসপেক্ট টু ভেরিয়েবল লিখেছিলাম এই জন্য। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু ভেরিয়েবল লিখেছি, যা দিয়েছে তার সাপেক্ষে করব। সো আমি যদি ডিভি বাই ডিটি করি, এটা হয়ে যাবে ডি ডিটি অফ 3t স্কোয়ার মাইনাস টি কিউব, অর্থাৎ ডি ডিটি অফ 3t স্কোয়ার মাইনাস ডি ডিটি অফ টি কিউব। দ্যাট মিনস এটা 3 ইন্টু ডি ডিটি অফ টি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস পাওয়ার সামনে চলে আসবে এবং 1 কমে যাবে, এটাই করলাম। 3 ইন্টু এটারও পাওয়ার সামনে চলে আসবে এবং 1 কমে যাবে, মাইনাস 3t স্কোয়ার, অর্থাৎ 6t মাইনাস 3t স্কোয়ার। তারপর কি বলেছিল, তারপর বলেছিল যা পেয়েছি, যা ডিওয়াই বাই ডিএক্স করে পেয়েছি তাকে 0 করে দাও। তো এটাই করছে এখানে, ডি ওয়াই বাই ডিএক্স হয়েছে আমাদের 6t মাইনাস 3t স্কোয়ার, 6t মাইনাস 3t স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখানে যদি আমি 3t কমন নিয়ে যাই তাহলে কি থাকবে, আমাদের কাছে থাকবে একটা 2 মাইনাস টি থাকবে। ঠিক আছে, এবার যদি আমি হয় নয় করি, হয় 3t ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ t ইজ ইকুয়াল টু 0, নয় 2 মাইনাস টি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ t ইজ ইকুয়াল টু 2। এখন দেখো আমাদের কাছে দুটো ক্রিটিক্যাল পয়েন্ট এসেছে। কি বলেছিলাম আমি, ক্রিটিক্যাল পয়েন্ট আসবে, ক্রিটিক্যাল পয়েন্ট আসবে। ক্রিটিক্যাল পয়েন্টে কথা অর্থ কি, মিনিমাম হতে পারে ম্যাক্সিমাম হতে পারে, কোনটা কি এখনো জানি না। ঠিক আছে, তো কোনটা কি এটা জানার জন্য কি করতে হবে, এটা যেটা ডিওয়াই বাই ডিএক্স এসছে, সরি এটা তো ডিভি বাই ডিটি হবে এই ক্ষেত্রে, সো এটা ডিভি বাই ডিটি হবে। তো এটাকে আরও একবার ডেরিভেটিভ করতে হবে আমাদের। ঠিক আছে, মিনিমাম ম্যাক্সিমাম বোঝার জন্য আরও একবার ডেরিভেটিভ করতে হবে। সো চলো করি, মানে এটাকে আরেকবার ডেরিভেটিভ, চলো করছি। তো তখন কি লিখবো, দেখো তখন ভালো করে নোটেশনটা দেখে নাও। নোটেশনটা কি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। সো এটা কি লিখবো আমরা, ডি স্কোয়ার ভি বাই ডিটি স্কোয়ার হলে কি হবে, ডি ডিটি অফ, মানে আরেকবার ডেরিভেটিভ করছি কাকে, 6t মাইনাস 3t স্কোয়ারকে, 6t মাইনাস 3t স্কোয়ার, 6t মাইনাস 3t স্কোয়ার করে কি এসছে
6 into d dt of t minus 3 into d dt of t square. তো এটা হয়ে যাবে 6 into 1 minus 3 into 2 into t, 6 into 6t। এবার আমাদের জিনিস চলে এসছে, ঠিক আছে? কি চলে আসছে জিনিস? সবচেয়ে প্রথমত আমাদের কাছে এই দুটো পয়েন্ট আছে, তারপর আমাদের কাছে এই জিনিসটা আছে। একবার আমি যখন t is equal to 0-তে আমাদের এটার ভ্যালু কত হবে? 6 minus 6 into 0, that is 6 minus 0, that is 6 হয়ে যাবে। এটা কি এসছে? 0 থেকে বড়, যেহেতু 0 থেকে বড় আসছে তো এটা হয়ে যাবে মিনিমা, অর্থাৎ সবচেয়ে নিম্ন, সবচেয়ে কম ভেলোসিটি তখন t is equal to 0-তে, ঠিক আছে? কিন্তু আমাদের দরকার ম্যাক্সিমা, দ্যাট মিনস t is equal to 2-তেই হবে। এটা এখন তো আমরা বুঝিয়ে গেছি 6 minus 2 হবে। কোনখান থেকে? এই সমীকরণে জাস্ট t এর ভ্যালু বসিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে? 6 minus 12 minus 6, এবং এটা 0 থেকে কম, তো এটা হচ্ছে ম্যাক্সিমা। তো আমাদের আনসার কি আসবে? এই কোশ্চেনের আনসার হয়ে যাবে আমাদের t is equal to যখন 2 হবে তখন গতিবেগ সর্বোচ্চ হবে, t is equal to 2 যখন হবে তখন গতিবেগ সর্বোচ্চ হবে। এবং খুবই সহজ অঙ্ক ছিল, খুবই সুন্দর অঙ্ক ছিল। আশা করি তোমরা সবাই বুঝেছো। বুঝলে কিন্তু তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আমাদের কতটুকু শেষ হয়েছে? আজকের জন্য আমাদের শেষ হয়ে গেছে ডেরিভেটিভস। নেক্সট ভিডিওতে আমি হয়তোবা লগারিদম করাতে পারি, হয়তোবা ইন্টিগ্রেশন, দেখা যাক কোনটা করানো বেটার হয়, ঠিক আছে? আজকের জন্য টাটা, বাই।